আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে দেখছেন আমি বেশ খানিকটা টমেটো নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কেজি টমেটো রয়েছে। এই টমেটো দিয়ে আমি পিজ্জা সস বানিয়ে নেব। টমেটোটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার টমেটোটাকে কেটে নিচ্ছি। এই দেখেন টমেটোর এই যে পিছনের যে বোটাটা সেটা ফেলে দিয়ে টমেটোটাকে এরকম ভাবে 4 ভাগ করে নিব। সবগুলো টমেটোকে এভাবে 4 ভাগ করে নিব। 4 ভাগ করে নিয়ে টমেটো গুলাকে একটা বাটিতে নিয়ে নিব। এই তো দেখছেন সবগুলো টমেটোকে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এখানে নিয়েছি বেসিল লিভ, এটা আপনারা দোকানেই পেয়ে যাবেন। আর এখানে নিয়েছি আমি অরিগ্যানো। অরিগ্যানো নেওয়ার পর এখানে আমি নিয়েছি পাপরিকা পাউডার। পাপরিকা পাউডার ছাড়াও আরো নিয়েছি পেঁয়াজ। এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ রয়েছে। এখানে 1/4 কাপ পরিমাণ তেল রয়েছে। আর এখানে আমি নিয়েছি ক্রাশ করা মরিচ। আর নিয়েছি হচ্ছে লবণ। আর নিয়েছি রসুন। আর এখানে নিয়েছি পুদিনা পাতা। এখানে আমার ফ্রোজেন পুদিনা পাতা ছিল, আপনারা ফ্রোজেন কিংবা ফ্রেশ যে কোনোটাই নিতে পারেন। এবার আমি চুলার জালটা ধরিয়ে নিব। চুলার জালটা ধরিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিব। দিয়ে এটাতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে এবার আমি তেল এখানে প্রায় 1/4 কাপ রয়েছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে কিউব করে কাটা আছে। এখানে আমার প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ রয়েছে। পেঁয়াজটাকে আমি পুরোটাই দিয়ে দিই। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে খুব বেশিক্ষণ ভাজতে হবে না। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আর হলো এক টেবিল চামচ পরিমাণ লবণ। আর 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আর লবণটা দিয়ে এবার আমি চিলি ফ্লেক্সটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। জাস্ট মরিচটা ভেজে হালকা ক্র্যাশ করে নিয়েছি, গুঁড়া করি নাই। এবার এটাকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি 10-12 কোয়ার মতো রসুন নিয়েছি। রসুনটা আস্তই রেখেছি, কাটি নাই। রসুনটা দিয়ে এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার যে টমেটো গুলো ছিল সবগুলো টমেটোই এর মধ্যে দিয়ে দিব। এখানে আমার প্রায় 1 কেজি পরিমাণ টমেটো রয়েছে। এবার টমেটো গুলো দিয়ে এটার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এই টমেটো সসটা খেতে খুবই মজা হয়। আপনারা বাসায় খুব অল্প খরচে অল্প সময়ের মধ্যে এই টমেটো সসটা বানিয়ে নিতে পারেন। আর এই তো দেখছেন টমেটোটাকে এবার আমি ঢাকা দিয়ে দিব একটুখানি সিদ্ধ হওয়ার জন্য। এভাবেই ঢাকা দিয়ে আমি রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর চুলার জালটা একটু কমিয়ে দিয়ে তারপরে আমি ঢাকনাটা খুলে নিব। চুলার জালটা না কমালে টমেটোটা নিচে ধরে যেতে পারে। এই তো দেখছেন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই অবস্থায় টমেটোটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার টমেটোটাকে একটু হালকা হাতে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলে তারপরে বাকি উপকরণগুলো এর মধ্যে মিশিয়ে দিব এই পর্যায়ে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এখানে প্রায় 1 চামচ, একটা চামচ নিয়েছি, নিয়ে 1 চামচ পরিমাণ অরিগ্যানো দিচ্ছি। অরিগ্যানোটা দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ পাপরিকা পাউডার। এখানে আমি পাপরিকা পাউডার নিয়ে নিয়েছি। আর এই পাপরিকা পাউডার, অরিগানো, বেসিল এগুলো আপনারা দোকানেই পেয়ে যাবেন। স্বপ্ন কিংবা মিনা বাজারের মতো দোকানগুলোতে পেয়ে যাবেন। এটা বেসিল লিভ। বেসিল লিভ না থাকলে আপনারা মিক্স হার্বসও দিতে পারেন। বেসিল লিভও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। দিয়ে এবার চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমার প্রায় 1/4 কাপ পরিমাণ চিনি রয়েছে। চিনিটা দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে দিচ্ছি। আর এখানে আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। ফ্রেশ পুদিনা পাতাও আপনারা দিতে পারেন, ফ্রোজেনও দিতে পারেন। আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেই ফ্রোজেন পুদিনা পাতাই দিয়ে দিচ্ছি। সবগুলো পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আর এখানে প্রায় আমার 2 টেবিল চামচের মতো পুদিনা পাতা রয়েছে। পুদিনা পাতাটা দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিলাম। নেড়েচেড়ে এটাকে এভাবে আর ঢাকা না দিয়ে এমনিতেই রান্না করে নিব প্রায় 5-10 মিনিটের মতো। 5-10 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করা হয়ে গেলে টমেটো দেখছেন একদম গলে গিয়েছে। টমেটো একদম গলে গিয়েছে আর এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে নিব। পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। গরম অবস্থায় ব্লেন্ডারে ব্লেন্ড করলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, এজন্য অবশ্যই ঠান্ডা করে ব্লেন্ড করে নিবেন। এবার সবগুলো পিউরিকে আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আর এই পিজা সসটাকে ম্যারাডোনা পিজা সস বলা হয়। এই পিজা সসটা খেতে খুবই টেস্টি হয়, খুবই মজা লাগে। এই তো দেখছেন আমি ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এবার আমি এটাকে ব্লেন্ডারের ঢাকনা খুলে নিচ্ছি। একদম মিহি একটা পেস্ট হয়ে গিয়েছে। এই পিজা সসটা আপনারা ডিপ ফ্রিজে রেখে 6 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। পরবর্তীতে এটা আমি যেটাতে সংরক্ষণ করব, কোনো বক্সে কিংবা কোনো কাচের কৌটাতে আমি সংরক্ষণ করে নিব।
আর এই পিজা সসটা ডিপ ফ্রিজে 6 মাসের মতো সংরক্ষণ করে নিতে পারবেন, আর নর্মাল ফ্রিজে 1 মাসের মতো রাখতে পারবেন। আর এই পিজা সস দিয়ে পিজা বানালে পিজা খুবই টেস্টি হয়, একদম অথেন্টিক দোকানের মতোই টেস্ট হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অল্প খরচে এভাবে সহজেই পিজা সস বাসায় বানিয়ে নিতে পারেন। আর এই পিজা সসটা বাসায় বানালে অবশ্যই আমাকে জানাবেন যে পিজা সসটা খেতে কেমন হলো। আর সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।